আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আপনারা দেখেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজ একটা এমন সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, ভাত রুটি, গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এক থালা ভাতের জায়গায় 2 থালা ভাতও খেয়ে নেবে, এমনভাবে আজকে রেসিপিটা রান্না করব বন্ধুরা। আর এই যে এখন শীতের ফুলকপি, এখন ফুলকপির দামটাও বেশি, সেই ফুলকপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির রেসিপি বন্ধুরা, খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাহলে চলো আজকের রেসিপি ঝটপট শুরু করে দিই। ফুলকপিগুলো আমি ভিডিওটা আমাদের লং হয়ে যাবে বলে আগে আমি ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো ফুলগুলাই কেটে নিয়েছি, আর 2টো আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। তো ফুলকপিটা আমি প্রথমে কি করব বন্ধুরা জানো, এই যে আমি একটা পাত্রতে জল নিয়েছি। ফুলকপির ভিতরে এমন সময় দেখা যায় যে পোকা টোকা থাকে, সেই পোকা যাতে না থাকে আর ফুলকপিতে ওষুধটা বেশি থাকে বন্ধুরা, তার জন্য একটু লবণ জলে ভিজিয়ে রাখবো ফুলকপিটা। সামান্য একটু লবণ, লবণ জল গুলিয়ে নিয়েছি। এবার এই লবণ জলে ফুলকপির ফুলগুলো দিয়ে দিব। মিনিট 5 আমি জলে ডুবিয়ে রাখবো ফুলগুলোকে। তো বন্ধুরা দেখাই তোমাদের মশলাটা। এইখানে নিয়েছি দেখো গোবিন্দভোগ 4 চামচের 1 চামচ চাল, আর শুকনো লঙ্কা, আর এই যে 4 চামচের 1 চামচ গোটা জিরে। আমি এই উপকরণগুলো ভেজে নিব। এই ঘরোয়া মশলাটা যে কোনো রেসিপিতে দিলে খেতে দারুণ লাগে বন্ধুরা। এইভাবেই একবার তোমরা হলেও রান্না করে খেয়ে দেখে আমাকে তারপরে কমেন্টে জানাবে বন্ধুরা। জিরে একসঙ্গে ভেজে নিব সব কিছু। এইখানে নিয়েছি দেখো 1/2 চামচ কালো সরিষা, সরিষাটা জিরের সঙ্গে দিয়ে দিব। সব কিছু উপকরণগুলো একসঙ্গে ভেজে নিয়েছি, এবার ঢেলে নিব। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো, আর এইখানে দেখো মোটা দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, মোটা সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজটা গরম তেলে দিয়ে ভেজে বেরেস্তা করে নেব। তা ভেজে নিয়েছি, এই বেরেস্তাটা আজকে আমাদের রান্নাতে লাগবে। ভাজা হয়েছে, তুলে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এইখানে দেখো আলুটা কেটে নিয়েছি, আলুটা এই তেলে ভেজে নেব। দিয়ে দিব হলুদ, হলুদটা দিয়ে খুব ভালো করে একটু কালার করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কালারটা দেখো দারুণ হয়েছে, লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি এইখানে 4 পিস ডিম নিয়েছি। এই 4 পিস ডিম কিন্তু এই তেলে ভেজে নিব। আর ডিমটা দেখো এইভাবে আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে একটু যে কেটে দিয়েছি, লম্বা লম্বা করে একটু কেটে দিয়েছি। এইভাবে কেটে দিলে ঝাল মশলা সব কিছুই ঢুকবে। এবার তেলে দিয়ে দিব। সামান্য একটু হলুদ, ডিমটাকে ভালো করে ভেজে নেব। নিয়েছি এইখানে জিরে ফোড়ন দিয়ে দিব। এবার দিয়ে দেব একটু আদা বাটা, এবার দিয়ে দেবো হলুদ, স্বাদ বুঝে লবণ। এবার দিয়ে দেবো মশলা কষে নিয়েছি জল। এবার দিয়ে দেবো ভাজা সবজি। এবার খুব ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেব। আলুর তরকারি ফুলকপিটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিব একটু গরম নর্মাল জল। বন্ধুরা দেখো ঝোল দিয়ে ফুটিয়ে নিয়েছে খুব ভালোভাবে। আর এইখানে 4 পিস ডিম ভেজে রেখেছি, ডিমটা দিয়ে দিব। আরও যে একটা চাট মশলা, সেই চাট মশলাটা আবার দিয়ে দিব। এবার দিয়ে দিব 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। কি যে স্বাদ আর কি যে টেস্ট, আর একটা যে ঘ্রাণ বাড়ায়, দারুণ একটা সেন্ট। আর দেখো কতটা লোভনীয়। ভাত বলো, রুটি বলো, আর যে কোনো রেসিপিই বলো, মাটির চুলায় যদি রান্না করো
তো দারুণ স্বাদ হয় বন্ধুরা। আর এই মাটির চুলার রান্নাটা সকল পরিবারেই পছন্দ করে। আর গ্যাসের থেকে এইভাবে তোমরা মাটির চুলায় একবার রান্না করে খেয়ে দেখবে, তো প্রতিদিন রান্না করতে মন চাইবে। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে। আমি কোন পর্যায়ে কি মশলা দিয়ে আমি রান্না করেছি আজকের এই ফুলকপি আলু রেসিপি বন্ধুরা। আর এত স্বাদ আর এত টেস্ট লাগে খেতে, গরম গরম ভাত এক থালার জায়গায় 2 থালাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে বন্ধুরা। এই সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের রেসিপি এই পর্যন্ত, এইখানেই শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের টাটা।